চায় নাই যে কেন আমি আমার ছেলেকে কুরবানি করব। উনি আল্লাহ তাআলার হুকুমকে বিনা দ্বিধায় বিনা প্রশ্নে মেনে নিয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলা এই কুরবানিকে পছন্দ করেছেন। জান্নাত থেকে আল্লাহ তাআলা দুম্বা পাঠিয়ে দিয়েছেন। তো এই কুরবানি থেকে আমাদের শিক্ষা হলো যে আল্লাহ তাআলার হুকুমের সামনে আমরা আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে। আল্লাহ তাআলা যে কোনো হুকুমকে বিনা যুক্তিতে বিনা বাধায় আমরা মানতে হবে। আল্লাহর হুকুম অনুযায়ী আমরা চলতে হবে, নবীজির সুন্নাহ মোতাবেক চলতে হবে এবং নিজের মত নিজের কোনো যুক্তি খাটানো যাবে না ইসলামের মধ্যে। এটাই আমাদের কুরবানির শিক্ষা। এবং কুরবানির ঈদ আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা ধনীরা যেমন নাকি আমরা নিজে পশু কুরবানি দেবো, গোস্ত খাবো, গরিবরাও যেন গোস্ত খেতে পারে, গরিবদের ঘরে ঘরে আমরা গোস্ত পৌঁছায় দিব এবং গরিবদের খোঁজখবর দিব, গরিবরাও যেন তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ করতে পারে, খুশি বা উদযাপন করতে পারে। এটা ঈদ আমাদেরকে শিক্ষা দেয়। তো আমরা ঈদের মধ্যে আনন্দ করব শরীয়তের সীমারেখার ভিতরে। আমরা শরীয়তের বাইরে কোনো আনন্দ করব না, যেমন গান বাজনা করা, অশ্লীল কর্মকাণ্ড করা, যেটা আমাদের ইসলামে হারাম। আমরা এই সমস্ত হারাম কোনো কাজ করে আনন্দ ফুর্তি করব না। এই আনন্দ ইসলামে কোনো সময় আমাদেরকে বৈধতা দেয় না। তো আমি আশা করি যে আমরা সকলে ইনশাআল্লাহ পবিত্র ঈদুল আজহা থেকে শিক্ষা গ্রহণ করব এবং আত্মসমর্পণ করব এবং গরিব দুঃখীর খোঁজ খবর নেব এবং আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সহি নিয়তে খাঁটি নিয়তে কুরবানি দিব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন আমিন। মানবাধিকার প্রতিদিন